খুব অত্যাচার করতো, 420 বাজতো। এসে আমাদের এই বেলটাকে এই এরম খেতে গাঁজা খেতে বদমাইশি করতে অশ্লীল ভাষা বলতে ও একজন মানে খোর খোর পাড়ায় এসে ধুমকি চমকি মারতো, থ্রেডিং করতো। আমি ওকে সোনারপুরের শাহজাহান বলেই মনে করি। সোনারপুরের বিবেকানন্দ নগরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দলের এক কর্মী মৃত, তার পরিবারের সঙ্গে দেখা করতে। সেই ঘটনা ঘটার পর তিনি যখন এলেন তখনই তোলপাড় হলো সর্বত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেনজিরভাবে আক্রমণের শিকার হলেন। অনেকেই বলছেন জনরোষ আছড়ে পড়ল একদা দাপুটে তৃণমূল নেতা, বর্তমান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে। কেউ ছুড়লেন ডিম, আবার অভিযোগ উঠল পাথর বা ইট ছোড়াও হয়েছে তার উপরে। কোনো রকমে প্রাণে রক্ষা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার বাড়ি এসেছিলেন? তিনি কি আসার আগে একবারও জানার চেষ্টা করেছিলেন যে এলাকার অনুন্নয়ন বা যার বাড়িতে তিনি যাচ্ছেন তিনি ঠিক কেমন মানুষ, তার বিরুদ্ধে সাধারণ মানুষ কি বলছেন? যে অভিযোগ আমরা এলাকায় এসে সরেজমিনে দেখলাম, অনুন্নয়ন তো বটেই, সঙ্গে সাধারণ মানুষ যে ভয়ঙ্কর অভিযোগ করলেন মৃত ওই তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বিরুদ্ধে, তা শুনলে চমকে যাবেন আপনারাও। সঞ্জু ভালো ছেলে ছিল না পাড়ায়। ভালো থাকলে সবাই ওর জন্য কাঁদতো। পাড়ার একটা ছেলে তো, সবাই কাঁদতো। ওর মা বাবার অবধি চোখে জল নেই, তা খারাপ, খুবই খারাপ। খুব অত্যাচার করতো, 420 বাজতো, 420 বাজ অত্যাচার করতো, টেরা বেঁকা কথা বলতো মেয়েদের। ওই তো ভোটে যদি জিততো আমরা কি করতাম সে এক ভেবে পেতাম না। আমাদের কি অত্যাচার করতো, আমাদের কেন, আরও সব মেয়েরা আছে, আমরা তো বয়স হয়ে গেছে ঠিক আছে, আরও মেয়েরা আছে, তাদের বাইরে বেরোনো মুশকিল, তাদের পড়াশোনা বের করা মুশকিল হয়ে যেত এই সঞ্জুর জন্য। কেন? একদম 420 একদম নোংরা, গাঁজা মদ ওর সব চলতো, এবং জমি জায়গা বিক্রি করা ওর 2 নম্বরই কাজ অনেক ছিল। মেয়েদের দেখে কি করতো? মেয়েদের নিয়ে এসে তো ঘরে বিজনেস করতো, বিয়ে করেনি, ওই জন্য বিয়ে করেনি, ঘরে নিয়ে এসে বিজনেস করতো। নোংরা যদি কেউ বলেছে, বলে ও তো আমার ঘরে এসছে, আমি তো ওর ঘরে যাইনি। আর পটিয়ে পাটিয়ে মেয়েদের নিয়ে এসে বিজনেস করতো। কিছু চাপ আছে, পয়সা করি দেনা পাওনা করেছি কি করেছি কি, ওর বাবা মা কিছু করেছে না তো বাবা মা কেন টেনশন নিচ্ছে না? প্রথমত খেত খেত তারপরে হচ্ছে দালালি করতো। মানে দালালি কিরকম বলুন তো, সৎভাবে নয়। মানে একটা জমি বিক্রি হয়ে গেল, সেটাকে আবার কিনছে, আবার বিক্রি করছে, আবার কিনছে। আমাদের আশেপাশে প্রচুর এরকম জমি পড়া রয়েছে, সব কিন্তু ওই একমাত্র দালালি করতো। ওপেন রাস্তার মধ্যে ওপেন মদ খেত, গাঁজা খেত। অনেকবার আমি প্রোটেস্ট করেছি, পাড়া থেকে মাস পিটিশন নেওয়া হয়েছে, আমি জমা দিয়েছি। পুলিশ প্রশাসন কোনো কিছু আমাদের সাহায্য করেনি। যেমন রাস্তা তৈরি হতে দেয়নি, লাইটে কোনো পোস্টে আলো জ্বালাতে দেয়নি। ও অন্ধকার 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 হলে দুর্নীতিটা ভালো হতো না? খেতে খেতে বদমাইশি করতে অশ্লীল ভাষা বলতে, সবাইকে অফেন্সিভ কথাবার্তা। ও নিজেকে মনে করতো আমি অভিষেক ব্যানার্জির ডান হাত। একদমই ভালো মানুষ ছিল না। আর ও এটা পুরো মিথ্যে কথা বলা হচ্ছে যে ওকে পিটিয়ে মেরেছে। পিটিয়ে মারলে দেখুন, একজনকে পেটানোর পরে তাহলে সে অসুস্থ হতো, কিছুই তো হয়নি। তাহলে কি করে কি হলো জানি না। নেশা করতো, দালালি করতো, এগুলো করতো শুনেছি। ভয় ফয় দেখাতো, হুমকি করতো। তবে আমার ক্ষেত্রে হয়নি না, একদমই ভালো ছিল না, একদমই ভালো ছিল না। কেননা ও মেয়েবাজি তো ছিল, ছেড়ে দিন ওসব, তো ওর পার্সোনাল ব্যাপার, ওসব নিয়ে আমি তরি না। কিন্তু ও সাধারণ মানুষের উপরে অনেক অত্যাচার করেছে। এই রাস্তা আমাদের জীবনে করতে দেয়নি, নিজেদের পয়সা দিয়ে আমরা রাবিশ ফেলতে চেয়েছি, সেটাও করতে দেয়নি। সারা জীবন বলেছে আমি বেঁচে থাকতে কোনো কিছু করতে দেবো না। প্রচুর নেশাখোর, যেদিন মরে গেছে তার আগের দিন পর্যন্ত আমি ওকে দেখেছি যে এ কে, তার মানে আরো গভীরে কিছু আছে, যার জন্য অভিষেক ব্যানার্জি দৌড়ে এখানে এসেছে। নাহলে অভিষেক ব্যানার্জি এখানে আসবে, এই কোশ্চেনের উত্তর আমিও পাচ্ছি না। ওপেন রাস্তায় দাঁড়িয়ে যারা মানে নেশা, যে একটা মহিলারা যাচ্ছে, বাচ্চারা পড়াশোনা করে যাচ্ছে, কোচিং থেকে ফিরছে, আমার সাথেই মারপিট হয়েছে ওর। আমাকে নোংরা অকথ্য ভাষায় গালাগালি করেছে, আমি ওকে মেরেছি। আমি ওকে সোনারপুরের শাহজাহান বলেই মনে করি। কেন? ওর মাথা মানে ও প্রচুর অত্যাচার করেছে মানুষের উপর, মানুষকে সুস্থভাবে এতদিন বাঁচতে দেয়নি। নেশা করতো, এইটুকু জানি। ওই পুকুর পাড়ে বসে বসে নেশা করতো, খেতো, করতে করতে এসে আমাদের এই বেলটাকে এই এরম সঞ্জু মানে অনেক 25 জন মতো নিয়ে এসছে। আর এই দরজাটাকে এরম মানে ভেঙে যায় এরম আর কি। বেলটা কি করে বাজাচ্ছিল? এই যে সঞ্জু করছে এটা। সঞ্জু করছে কেন, আমরা তো তখন ঘরের ভেতরে। ও লোকজন হ্যাঁ, এসেছে। লোকজন ওইখানে দাঁড়িয়ে ছিল। এসে হুমকি দিল, আপনি বিজেপি করছেন, আপনি পোস্টার ছিঁড়েছেন। তখন আমরা বললাম কোথায় পোস্টার ছিঁড়েছে? ওইখানে তৃণমূলের পোস্টার ছিল, কেউ হাত দেয়নি। আর সেরমভাবে তৃণমূলের পোস্টার এই গলিতে ছিল না, ওই একটা ছিল, বাচ্চারা ওখানে খেলাধুলা করে, ওরাই ফেলেছে, ওরাই ছিঁড়েছে।
তো ওরা বলছে না আমি আপনার নাম ভেসে মানে উঠছে, এরকম সব লোকজনকে হুমকি হ্যাঁ দিত? হুমকি দিচ্ছে, হুমকি দিয়ে দিয়ে তো বলছে, আমরা বললাম কোনো কাজ আমরা এইসব কাজ করিনি। কাজকর্ম তো কিছু করতো না, যা দেখতাম আমরা যে সারাক্ষণ ও কাউন্সিলরের পিছনে, এবং ওদের মধ্যে আরও যেসব নেশা আছে এটা তো করতোই। কি নেশা বলছে? সমস্ত কিছু শুনেছি নেশাই করতো। মানে ভালো ছেলে ছিল না? একদমই না, ভালো ছেলে হিসেবে তো দেখিনি কখনো। এবং এটাও করতো যে এইসব রাস্তাঘাটের ব্যাপারে বলতে গেলে বললো এদিক থেকে আমরা তো ভোট পাই না, যেটা আমাদের কাউন্সিলর বলে থাকেন ম্যাক্সিমাম টাইম, 9 নম্বর ওয়ার্ড থেকে আমি ভোট পাই না, ওখানে কেন রাস্তা করতো। এবং তার পিছনে ওর ইন্ধন ছিল সঞ্জুর। গত 23শে এপ্রিল আমাকে 20-25 জন ছেলে মিলে, এবং সঞ্জু ছিল সাথে, আমাকে এইখানে মানে মারবে এইরকম একটা চিন্তাভাবনা নিয়েছিল। নিয়ে আমাকে এই এই যে আমাদের দরজার রড ধরে, গ্রিলের রড ধরে আমাকে তো একদম হুমকি টুমকি দেয়। আমি কিন্তু বেরোইনি ভয়েতে। তারপরেতে ওর যে ব্যক্তিগত দিক থেকে বলি, ও একজন মানে মদখোর, গাঁজাখোর, নেশা, একদম সব ধরনের নেশা করে। আর হচ্ছে পাড়াতে কারোর সাথে ওর কোনো নেই। 3-4 বছর আগে ওর নামে এখানে অনেক মানে বাজে নির্যাতন হয়েছে, মহিলাদেরকে নির্যাতন করেছে। সেটা আমার কানে এসেছে কালকে রাত্রেবেলা, আমি ওইটা জানতাম না। এইবার এটা এক্ষেত্রেও ওর জমি জায়গার কিছু বেনামি জমি, যারা মালিক মানে হয়তো নীরব হয়ে আছে, কিন্তু ও কিন্তু জমি বিক্রি করেছে। অত্যাচার তো অবশ্যই হয়েছে। এই রাস্তাটা করার জন্য আমরাও নিজেরাও অনেক করেছি, নিজেরা। আমি আশা থেকে শুনছি নিজেরাই নাকি মানে এই পরিবাররা সব মিলে নিজেরাই মাটি ফেলে রাস্তা তৈরি কাজ করে। হয়নি। কাজ হয়নি, সঞ্জুই আর করতে এই দেয়। সঞ্জু কেমন লোক ছিল? সঞ্জু দেখুন আমার বন্ধু ছিল প্রথমত, বলবো যে না ভালো আবার খুব খারাপ আমি বলবো না, কিন্তু পার্টি ফার্টির দিক দিয়ে খুবই খারাপ করেছে। মানে খুবই, মানে কাউকে কোনো কাজ করতে দিত না, বা বাড়িতে যদি মানে রাস্তাঘাটের জন্য কোনো কিছু হতো তো ঝামেলা করতো। ওই রাস্তাটা করেছে, আমাদের এই রাস্তাটা হয়নি। অত্যন্ত জঘন্য। মেয়ে নিয়ে নাকি? মেয়ে বাড়ি? ওর সব কিছু নেশা ছিল, তোলাবাজি, লোকের হুমকি দেওয়া, মেয়ে বাড়ি? মেয়ে ছেলের পিছনে পড়া, নেশা করা, সব রকম দিক থেকে A1। সঞ্জু কর্মকার সত্যি কথা বলতে উনি হচ্ছে গিয়ে খুব মোটামুটি খুব ভালো ছেলে ছিল না। নেশা তো করতো, নেশা হচ্ছে গিয়ে কিন্তু কিন্তু নেশা তো করতোই, সেটা নয়, করতোই। ভালো লোক ছিল? খুব ভালো ছিল না। মোটামুটি ভালো ছিল না, ভালো ছেলে না, ভালো রেকর্ড নেই। ও মানে পাড়া মানে পার্টিগত ব্যাপার দিয়ে উনি ভালো ছেলে ছিল না। পাড়ায় এসে ধুমকি চমকি মারতো, পাড়া ট্রেডিং করতো পুরো এলাকাটাকে। ও 9 নম্বরের পুরো দায়িত্বতে ছিল, ও ঠেট করতো সবাইকে। তারপরে ভোটে কিছুদিন আগে মেয়ে নিয়েও নাকি? হ্যাঁ, মেয়ে বাস তো আছেই, খায়, খেত, এমনি আড্ডা মারতো। পাড়ার লোকের সাথে কারোর সাথে কথাবার্তা বলতো না, হুমকি দিত? হুমকি দিত। মানে পাড়ার লোকের সাথে কোনো কথাই নেই ওনার। দিন আসে দিন যায়, ক্ষমতার রকম ফেরায়। কখনো সন্দেশখালী, কখনো আরজিকর, কখনো আবার বহুকাল আগের কামদুনি। বারবার প্রশ্নের মুখোমুখি হয়েছে তৃণমূল। এখন অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আক্রমণের শিকার হওয়ার পর আরও নতুন করে তার নবজন্ম হবে রাজনৈতিক প্রেক্ষাপটে। কিন্তু কোথাও গিয়ে এই আক্রোশ, জনরোষ এবং এই সঞ্জু কর্মকারের বিরুদ্ধে যে কেচ্ছা ফাঁস করলেন স্থানীয়রা, তা কিন্তু চমকে দেওয়ার মতো তো বটেই। এমনকি তৃণমূল কংগ্রেসের হারের পেছনের যে কারণগুলি রয়েছে তার মধ্যেও অন্যতম হতে পারে এই কারণটিও। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।